আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলের আরেকটি ভিডিও দেখার জন্য। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। বরাবরের মতোই আজকে সকালে উঠে সকালের কাজগুলো শুরু করেছি। তো আজকে উঠেই আগে গাছগুলোতে পানি দিয়েছি, যেহেতু অল্প অল্প মাটি, ছোট ছোট টব, আর বাইরে প্রচুর তাপ, তারপরে বাতাসও ছিল। গাছের গোড়াগুলো আজকে, গোড়ার যে মাটিগুলো, এগুলো আজকে খুব বেশি শুকনো শুকনো লাগছিল। তো আমি আজকে আগে উঠে গাছে পানিটা দিয়ে নিলাম। আর এই যে এই টবটা দেখতে পাচ্ছেন পর্তুলাকার, ওইটা টবটা হচ্ছে ঘরের মধ্যে রাখা ছিল তো অনেক দিন। আর বাড়িতে ছিলাম, মানে বাসায় ছিলাম না, গ্রামের বাড়িতে গিয়েছিলাম, শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। তো এই কারণে গাছের পাতাগুলো সব নষ্ট হয়ে গেছে। এখন নতুন করে আবার ওই পটটার মধ্যে করে আবার ছোট ছোট করে লাগিয়েছি। আর ওটার মাটিটা একটু ড্রাই, ওটা এখনও কোনো রকমের কোনো খাবার দেওয়া হয়নি গাছের জন্য, শুধু পানি দিয়ে যাচ্ছি। তো কিছুদিনের মধ্যে দিব, একটু অন্যান্য কাজগুলো শেষ করে নিচ্ছি, এজন্য পানি দিয়েই রাখছি। তো হচ্ছে গাছে পানি দেওয়ার পরে, গাছের যত্ন শেষ করার পরে চলে আসলাম সকালের নাস্তা বানানোর জন্য। তো আজকে কেন যেন মনে হলো একটু ছোট ছোট করে আলু ভাজি করি। এটা হচ্ছে রুটি দিয়েও খাবো, প্লাস দুপুরে একটু ভাতের সাথেও খাবো, মানে একটু আলু ভাজি খাওয়ার ইচ্ছে হলো। আর হচ্ছে এরকম কাটাটা একটু কষ্ট, ছোট ছোট করে। তো বাড়িতে গিয়ে বাড়িতে যাওয়ার পরে আম্মু বেশ কয়েকবার করে খাইয়েছিল। তো আজকে মনে হলো আমিও একটু করি। তো যেহেতু দুইজনের জন্য অল্প একটু করলেই হয়ে যায়, তাই ভাবলাম রিস্কটা নিয়েই নেই। তো সকালে উঠে আজকে হচ্ছে কয়েকটা আলু নিয়ে একদম যতটুকু সম্ভব করেছি, একদম পাতলা পাতলা করে কেটেছি। এর থেকেও পাতলা করা যায়, কিন্তু আমি আসলে করতে পারিনি। কখনো করব, করে তখন দেখাবো। তো আলুটা কাটার পরে আমি অল্প কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কারণ আলুটা আমি আগে ধুয়ে নেই নাই। তারপরে হচ্ছে ভিজিয়ে রাখার পর এটাকে ভালো করে ডলে ঘষে দেখিয়েছেন যে কীভাবে ধুয়েছি। একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পরে জালের মধ্যে রেখে দিয়েছি, একটা ছাঁকনির মধ্যে স্টিলের, যেটা রাখার কারণ হচ্ছে পানিটা, এক্সট্রা যে পানিটা, ওইটা ঝরে যাবে যথেষ্ট। তো যেহেতু অনেকক্ষণ রাখলে পুরোটাই ঝরে যায়, আর যেহেতু আমি ওরকম করবো না, তাই মোটামুটি একটু আলগা পানিটা ঝরায় নিলাম। এরপরে হচ্ছে কড়াই দিয়ে দিলাম চুলাতে দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছি। দেওয়ার পরে হচ্ছে তেল দিয়ে হালকা গরম করে, যে কালকে কেটে রেখেছিলাম পেঁয়াজ ডিপে দেখিয়েছিলাম, পেঁয়াজগুলো বের করে যতটুকু প্রয়োজন দিয়েছি। আর হচ্ছে ডিপ থেকেই কাঁচামরিচ বের করে দিয়ে দিয়েছি কেটে। তো রসুন দিব না, আলু ভাজি শুধু পেঁয়াজ আর মরিচ দিয়েই করব, পেঁয়াজ মরিচ লবণ। তো পেঁয়াজ মরিচগুলো একটু অনেকটা ভাজবো না, অল্প অল্প ভেজে নিব, কারণ একদম বেশি ভাজলে কালো কালো হয়ে যাবে, ভাজির সাথে পরে অন্যরকম লাগবে। এই জন্য মিডিয়াম একটা ভাজা দিয়ে নিয়ে তার মধ্যে হচ্ছে আলুগুলো দিয়ে দিব। ঝুড়ি থেকে সব আলুগুলো একদম ঝেড়ে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ, আর একদমই অল্প একটু হলুদ গুঁড়া দিব, একদম অল্প, এই দেখতে পাচ্ছেন খুবই সামান্য রকমের একটু হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব, একদম নেড়ে চেড়ে বেশ কয়েকবার, মানে ভালো করে, একদম হলুদ গুঁড়োটা তো যে কোনো এক জায়গায় যদি থেকে যায়, পরবর্তীতে এটা একটা গন্ধ লাগবে, কাঁচা কাঁচা হলুদ হলুদ একটা গন্ধ আসবে। তো এই জন্য হচ্ছে একদম বেশি করে অনেক সময় বসে একদম নেড়ে চেড়ে হলুদ লবণটা মিশিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে একটু ঢেকে রাখবো। তো আমি এই যে কিছুক্ষণ ঢেকে রাখার পরে এসে একটু দেখে নেড়ে চেড়ে দিচ্ছি। আর ওই পাশের চুলায় আমি চা বসিয়ে দিয়েছি। ওই পাশে চা বসিয়ে দিয়েছি, আর এই পাশে হচ্ছে গিয়ে আমি ভাজিটা করছি। তো আমি একবার
ঢাকনা সরিয়ে নেড়েচেড়ে দেওয়ার পরে এরপরে হচ্ছে ফাইনাল এই নাড়াচাড়া দিয়ে একদম একটু ভাজা ভাজা যখন হয়েছে আমি তখন নামিয়ে ফেলেছি। আর ওইদিকে চায়ের পানিটা ফুটছে আর আমি এদিকে রুটিটা সেঁকার জন্য তাওয়াটা দিয়ে দিয়েছি, তাওয়াটা গরম হচ্ছে। আর রুটি হচ্ছে এই যে গতকালকে করে ফ্রিজে রেখেছিলাম, দেখিয়েছিলাম আপনাদের, তো ওইখান থেকে। আর উপরে এই যে টিস্যুটা যদি একটু ভেজা ভেজা হয়ে যায় তাওয়ার উপরে কয়েক সেকেন্ড ধরলেই ওটা ঠিক হয়ে যায়, ওটাই দেখালাম। তো রুটিটা এরকম ভেজে নিচ্ছি। দুইজনের জন্য 4টা রুটি ভাজবো, আলু ভাজি আর চা। এই যে আমাদের হচ্ছে আজকে সকালের নাস্তা, চা, লাল চা, আলু ভাজি আর আটা রুটি। তো আমরা বরাবর লাল চাই খাই, দুধ চা খুব একটা খাই না, কারণ দুধ চা খেলে শারীরিক অনেক প্রবলেম তৈরি হয়। তো এমনিতে আর সহ্য করতে পারি না, কারণ পেটে অনেক প্রবলেম হয় দুধ চা খেলে। লাল চাটাই আমাদের বেশি খাওয়া হয়, দুধ চাটা খুব কম, আর সেটা যদি শুধু পাউডার দুধ হয় তখন তাই খাওয়া হয় আর কি। তো চা খাওয়ার পরে অনেকক্ষণ একটু মানে সকালে নাস্তার পরে বেশ কিছুক্ষণ বসেছিলাম, তারপরে টুকটাক অন্য কাজ করলাম। এরপরে হচ্ছে এসেছি হচ্ছে দুপুরের খাবার রেডি করার জন্য আর কি। তো এই জন্য আমি ঢ্যাঁড়স কেটে নিলাম, আর তখন ওই যে মাছ ভিজিয়ে রেখেছিলাম। তো আজকে আলু ভাজি থাকবে, আর ঢ্যাঁড়সটা একটু কষিয়ে নিব, আর মাছ ভেজে মশলা করব। তো তখন দেখলাম যে বেশ কিছু লেবু কিনে আনা হয়েছিল। তো লেবুগুলো ভাবলাম বারবার কেটে কেটে রস করা একটু ঝামেলায়, তো আমি লেবুগুলো হচ্ছে আর একটু হলুদ হলুদ হয়ে যাচ্ছিল, তো একদম কেটে আমি রস করে রেখে দেব। তো রস করার জন্য হচ্ছে আমার কাছে এই মাধ্যমটা সবচেয়ে বেশি ভালো লাগে, এতে হাতে ওই প্রেশারটা পড়ে না। স্টিলের গ্লাসের মধ্যে এইভাবে সাইড করে ঘষে নিলে রসগুলো সব গ্লাসের মধ্যে চলে যায়। তা আমি এই পদ্ধতি অবলম্বন করেই হচ্ছে রসগুলো করছি। তো এখানে বেশ অনেকগুলো রসই হয়েছিল, প্রায় 1 গ্লাস হয়েছিল। মাঝখানে আমি হচ্ছে একবার এর জন্য রেখে নিয়েছি ট্রের মধ্যে, আইস ট্রের মধ্যে কিছুটা রেখে নিয়েছি, এরপরে আবার করছি আর কি। তো ওইদিকে হচ্ছে রান্নার জন্য হচ্ছে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে রসগুলো করে নিচ্ছি। তো আমার হচ্ছে রস যতটুকু রাখার ফ্রিজে ডিপে আর কি আইস করে রাখবো অতটুকু রাখা হয়েছে। এখন গ্লাসের মধ্যে, ওই গ্লাসের মধ্যে আমি যেই রসটাকে লাস্টে অবশিষ্ট ছিল ওইটার মধ্যে হচ্ছে চিনি দিয়েছি। 2 গ্লাস করার জন্য যতটুকু চিনি দরকার আমি অতটুকুই দিয়েছি, ছোট একটার মধ্যেই। এরপরে মানে আরেকটা বড় আর করি নাই। এর মধ্যে হচ্ছে বিট লবণ দিব, নর্মাল লবণ দেই নাই, বিট লবণই দিব। আর আমার লেবুর শরবতে হচ্ছে একটু লবণটা বেশি হলে ভালো লাগে, চিনি না দিলেও হয়, কিন্তু লবণটা একটু বেশি হলে আমার ভালো লাগে। তো একটু মানে 2টার পরিমাণের জিনিসই একটার মধ্যে দিয়ে গুটিয়ে ভালো করে চিনিটা একদম গলে যাওয়া পর্যন্ত আর কি নাড়তে চাড়তে থাকবো, চিনি লবণ। এরপরে হচ্ছে বাকি প্রসেস বলতে এটা একদম গুটিয়ে ঘাটিয়ে মিশানোর পরে তারপরে আমি হচ্ছে 2টা গ্লাসে করব, যেহেতু আমরা দুইজনে খাবো। তো 2 গ্লাসের মধ্যে এটা দিয়ে তারপরে হচ্ছে তার সাথে এক্সট্রা পানি অ্যাড করব, তারপরে যার লেবু লবণ লাগলে দেয়া যাবে আর কি, আশা করি লাগবে না। তো এরপরে হচ্ছে এই যে আমি এটার মধ্যে আরেকটু পানি মিশিয়ে নিয়েছি চিনিটা ভালো করে গলানোর জন্য। তো চিনি অলমোস্ট হচ্ছে গলে গিয়েছে। এখন আমি হচ্ছে আরেকটা গ্লাস নিয়ে এখান থেকে দিয়ে দিব, কারণ এটা যথেষ্ট মিষ্টি হয়েছে। বলতে 2 গ্লাস শরবতের মিষ্টি, 2 গ্লাস শরবতের লবণ সব এক জায়গায়, এজন্য এটা অনেক বেশি হয়েছে। এটাকে এখন হাফ হাফ করে আমি 2টা গ্লাসে ঢেলে নিয়ে তারপরে হচ্ছে বাকি কাজ করব, মানে 2 গ্লাস পরিপূর্ণ করব। একটু চেখে দেখলাম আর কি সব কিছু ঠিক আছে কিনা, দেখলাম যথেষ্ট ঠিক আছে। এখন হচ্ছে লেবুর এই যে যেই আঁশগুলো ছিল খোসার, ওইটা হচ্ছে সরিয়ে নিলাম, ওইটা মুখে বাঁধবে এই জন্য। তো এরপরে এই যে 2 গ্লাসে ভাগাভাগি যা বলেছিলাম
ভাগাভাগি করে এখন হচ্ছে আরও ঠান্ডা পানি অ্যাড করে দিলাম, অ্যাড করে একদম ঘুটিয়ে ঘাটিয়ে দিচ্ছি। এখন মনে হলো যে লেবুর রস একটু কম হয়েছে, তাই আমি আবার সেই ডিপের থেকে এটা নিয়ে এসে আবার একটু রস দিয়ে দিলাম, কারণ তাতে হচ্ছে মিশে যাবে, মানে রসটা দিয়ে নেড়ে চেড়ে দিলে আর একটু টকটক হলে ভালো লাগবে। তার লেবুর মধ্যে রসের মধ্যে ওই যে লেবুর যে দানাগুলো ছিল, দানা বলতে বীজ না, লেবুর রস যেটা হয় ওই দানাগুলো ছিল, ওইগুলো আমি রেখে দিয়েছি। ওটা হচ্ছে পরবর্তীতে যখন ব্যবহার করব তখন ওটার মধ্যেও অনেক রস থাকে, এবং ওইটা থাকলে একটু কেমন এক্সট্রা একটা ঘ্রাণ থাকে, এই জন্য আমি ওইটা আর ছেঁকে ফেলি না, ওইটা সহকারে এভাবে বরফটা করে রাখবো আর কি, লেবুর বরফটা যেটা। তো এরপরে হচ্ছে এক্সট্রা ঠান্ডা মানে ঠান্ডা ঠান্ডা জুসের ভিতরে ঠান্ডা ঠান্ডা আইস কিউব দিয়ে দিচ্ছি, আর এখন আমরা খাবো। তো ভালোই লেগেছে আসলে, দুপুরবেলা এরকম জুস করে আপনারাও খাবেন। আর হচ্ছে এটা হচ্ছে লেবু হচ্ছে মানে খুবই উপকারী জিনিস, আপনারা সবাই খুব ভালো করে জানেন লেবু হচ্ছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। তো ওষুধ থেকে যেই ভিটামিন সি থাকে তার চেয়ে আমরা সরাসরি লেবু যদি খেতে পারি তাহলে আমাদের ভিটামিনের পরিমাণটা আরও বেশি ভালো থাকবে। যদিও চিনিটা অ্যাড করা ঠিক হয় নাই, এটা জাস্ট অ্যাড করেছি মজা করে খাওয়ার জন্য, তারপরেও ভিটামিনটা তো থেকেই গেল, তাই না? যাই হোক, আমরা অনেক মজা করেই খেয়েছি, এবং আমি অল্প একটু রেখে দিয়েছি এখন আর কি পরবর্তীতে আবার খাওয়ার জন্য। তো যাই হোক, এখন হচ্ছে আমার লেবু রসের মানে খাওয়া দাওয়া সব শেষ, ওদিকে বরফ পড়তেও রেখে দিয়েছি, আর এইদিকে হচ্ছে মাছ ভেজে রেখেছি, মাছ ভেজেছি। এখন মশলা দেবে, মশলার জন্য অ্যাজ ইউজুয়াল যেই সব মশলা দেই, পেঁয়াজ রসুন, অল্প একটু আদা দিয়েছি আজকে আমি, সামান্য দেখেছেন ঘষে ঘষে অল্প একটু আদা দিয়েছি, একদমই নামে মাত্র 1 পিঞ্চের মতো। তো তারপরে হলুদ লবণ ধনিয়া জিরাও দিয়েছি আজকে মাছটায়, সবসময় আসলে জিরা টিরা দেই না, আজকে একটু দিয়েছি কারণ এটা একটু পাঙ্গাস মাছও ছিল তাই। তো এরপরে হচ্ছে আমি মাছটাকে খুব ভালো করে মশলা দিয়ে রেখেছি, আর এইদিকে হচ্ছে কড়াইটাকে আবার ধুয়ে নিয়ে এসেছি ঢেঁড়স রান্না করার জন্য। ঢেঁড়সটা রান্না করার জন্য এটা একদমই সিম্পলি রান্না করব, পেঁয়াজ আর হচ্ছে গিয়ে আপনার একটু কাঁচামরিচ, হলুদ গুঁড়ো আর সামান্য তেল লবণ, এগুলো দিয়েই করব। এগুলো দিয়ে একদম হচ্ছে ঢ্যাঁড়সটা দিয়ে কষিয়ে কষিয়ে সামান্য একটু ভেজা ভেজা করে রেখেছি আর কি। তো এরকম ঢ্যাঁড়স রান্না করে খেতে ভালোই লাগে, একটু সরিষা দিলে ভালো হয়, কিন্তু আমার সরিষা বাটাটা ছিল না, আমি বাটতে পারিনি, সময় পাইনি আসলে, বেটে রেখে দিব, তখন আবার ওইভাবে রান্না করে খাবো। তো আপনারা এইভাবে করতে পারেন। আর ঢ্যাঁড়সটা সাধারণত মশলা না খেলেই বেশি ভালো লাগে, তো এই জন্য একদম হালকা মশলা করেছি, এবং মশলা ছাড়া যেভাবে রান্না করি ওইটাও দেখাবো একদিন। তো কেমন লাগলো, এই হচ্ছে আমার আজকের দুপুরের রান্না বাড়া প্লাস হচ্ছে সকালের কাজ, নাস্তা বানানো নাস্তা খাওয়া সব কিছু তুলে ধরলাম। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওগুলো ঠিকঠাকভাবে একটু দেখবেন, মন দিয়ে দেখবেন, বুঝছেন, না টেনে, তাহলে হচ্ছে যেহেতু আমরা একদমই নতুন নতুন কাজ শুরু করেছি, আর সেই ক্ষেত্রে হচ্ছে অনেকটা হেল্প হয়। আর হচ্ছে একটু সাবস্ক্রাইব করবেন, কমেন্ট বেশি বেশি করবেন, যেন আরও বেশি কাজের জন্য ইন্সপায়ার্ড হই। তো অ্যাকচুয়ালি এগুলো বলার কোনো কারণ অ্যাকচুয়ালি ওরকম কিছু নাই, কারণ যে দেখে সে তো দেখেই, বললেই যে দেখবে এরকম কিছু না, তারপরে মনে হলে একটু বললাম। যারা কাছের আছেন তারা অ্যাটলিস্ট শুনবেন, তারা চিন্তা করবেন যে না একটু দেখি, প্রত্যেকটা ভিডিওই দেখি, এক প্রকার মনে করেন যে ভালো লাগে থেকেই বলা, আর আপনাদেরকে কাছের ভেবেই বলা। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আপনারা অনেক 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 ভালো থাকবেন। এরকম আমরা যারা ছোট ছোট আইডি আছে সবার আইডি ঘুরে ঘুরে দেখবেন, সবাই সবার ভিডিও দেখবেন, সবাই সবাইকে লাইক করবেন, কমেন্ট করবেন, তারপর সাবস্ক্রাইব করে দিবেন, পারলে নিজস্ব আরও যেই লোকজন থাকে সবার মধ্যেই ছোট ছোট ভিডিওগুলোকে ছড়িয়ে দিবেন যেন সবাই দেখতে পারে। আর অবশ্যই সবাই গরমের উপযুক্ত যে খাবারগুলো এগুলো খাবেন, এবং বিভিন্ন ধরনের যে রোগ ব্যাধি আছে সেগুলোর থেকে দূরে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম।